কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি। লাইভে এসে কি বললেন সাকিব আল হাসান। সাকিব কি আদৌ দেশে ফিরতে পারবেন? প্রায় 3 মাস 15 দিন ধরে তিনি দেশের বাহিরে। বাংলাদেশ ক্রিকেটের এক নক্ষত্রের নাম সাকিব আল হাসান। তিনি বাংলাদেশ ক্রিকেটে অনেক বহু সাফল্য এনে দিয়েছেন, আবার বহুবার সমালোচিত হয়েছেন, কখনো মাঠে আবার কখনো মাঠের বাহিরে। সাকিব ক্রিকেট ছাড়াও রাজনীতিতে যুক্ত ছিলেন, আর এই রাজনীতি তার জীবনের ঢাল হয়ে দাঁড়ালো। আজ সাকিবকে নিয়ে কিছু আলোচনা করা হচ্ছে। SMS স্পোর্ট আপডেট চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। সাকিবের ক্রিকেট জীবনে ভালো মন্দ দুটোই রয়েছে, কিন্তু আজ রাজনীতির জন্য সাকিবের কেমন বেহাল অবস্থা। গত 3 মাস 15 দিন ধরে সাকিব বাংলাদেশে ফিরতে পারছেন না। এটা কি কেউ ভেবে দেখেছেন? হ্যাঁ, এটাই সত্যি। গত টি-20 বিশ্বকাপ থেকে এখনো সাকিব দেশের বাহিরে। অবশ্য তিনি খেলার মধ্যে রয়েছেন, কিন্তু এই সাকিব কি কখনো খেলার জন্য তার দেশ এবং তার পরিবার ছেড়ে কখনো কি এতদিন দেশের বাইরে ছিলেন? না, এটাই প্রথম সাকিবের জীবনে এমন ঘটনা। গত টি-20 বিশ্বকাপের জন্য 26শে জুন বাংলাদেশ ছাড়ে সাকিব সহ সব ক্রিকেটাররা। টি-20 বিশ্বকাপ শেষ হলে সাকিব ছাড়া সবাই দেশে ফিরেন, কিন্তু সাকিব চলে যান মেজর লিগ টুর্নামেন্ট খেলতে। এরপর সেখান থেকে আবার চলে যান গ্লোবাল কানাডা লিগে। সেখান থেকে আবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলার জন্য সামিল হন। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর আবারও চলে যান সেখান থেকে ইংলিশ কাউন্টি লিগ খেলতে। ইংলিশ কাউন্টি শেষ করে আবারও ভারতের সাথে সামিল হবেন। সেখানে ভারতের সাথে 2টি টেস্ট এবং 3টি টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ। এই সিরিজও 1 মাসের বেশি সময় নেবে সাকিব আল হাসান। সব শেষে একটাই প্রশ্ন, সাকিব কি বাংলাদেশে ফিরতে চাচ্ছেন নাকি আদৌ বাংলাদেশে ফিরতে পারবেন? সব মিলিয়ে 5 মাসের বেশি সময় ধরে দেশের বাইরে থাকছেন সাকিব। দেশের সরকার পতনের পরই সাকিবের এই অবস্থা। ভালো থাকুক সাকিব আল হাসান, ভালো থাকুক তার পরিবার, ভালো থাকুক বাংলাদেশ।